নন্দীগ্রামে ফের আক্রান্ত তৃণমূল কংগ্রেসের স্থানীয় এক নেতা। গোকুলনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল জানার ওপর বিজেপির হামলার অভিযোগ। গোপাল জানার অভিযোগ, বিজেপি কর্মী সমর্থক তাকে ফাঁকা রাস্তায় ডেকে নিয়ে গিয়ে লোকসভা পরবর্তী হিংসা মামলার কেস তুলে নেওয়ার কথা বলে। এই প্রসঙ্গে বচসা শুরু হয়। তারপর গোপাল জানার ওপর বিজেপি কর্মী সমর্থকেরা হামলা চালায় বলে অভিযোগ। এমনকি গাছের ডাল ভেঙে মারধর করে এবং ঢালাই রাস্তার উপর ফেলে মারধর করে ফেলে রেখে পালিয়ে যায়। তার আরো দাবি, তিনি তৃণমূল কংগ্রেস করে বলে তার উপর এই আক্রমণ। কোন রকম বাড়িতে খবর দিলে গোপাল জানার বাবা এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পুলিশ প্রশাসনের চেষ্টায় বাড়ি থেকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আমি সন্ধ্যার সময় রানীচক গিরির বাজারে চা খেয়ে দিয়ে বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার পথে আমাকে বিজেপি ছেলে অনুপ মাইতি আমাকে বললো, গোপালদা একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে বলে আমাকে ডাকলো। আমি দাঁড়ালাম। তা আমাকে বলছে চলো। তা বলতে আমি একটু রাস্তায় গিয়ে আমাকে ডেকে নিয়ে গেল। যখন দেখি ওখানে আমাদের মেম্বার অনুপ মাইতি, হ্যাঁ বিজেপিটা করে, উনি বিজেপি করে। তা উনি ডেকে নিয়ে গেল। নিয়ে গিয়ে আমি কিছুটা জায়গায় যাওয়ার পরে দেখলাম না ওখানে আমাদের মেম্বার, বিজেপির মেম্বার ভোলানাথ কামিলা দাঁড়িয়ে আছে বইকে, আর একজন শোভন সেনা বলে একজন দাঁড়িয়ে আছে। ওখানে গিয়ে দাঁড় করাতে আমাকে বলছে যে, আর ভোলানাথ কামিলা বলছে যে, না তুমি এখানে নয়, রাস্তার উপরে কথা নয়, সেদিকে চলো বলে। আমি বলছি কি বলছি বল না, এখানে বল না, আমার দরকার আছে। আমি বলছে না তোমাকে তো আর কোনো করবো না, তুমি চলো না, তোমার সাথে কতটা একটা কথা বলবো, ছেড়ে দেবো। তা বলে ওরা আমাকে ডেকে নিয়ে গেল। নিয়ে গিয়ে আমাদের ওখানে বড় পুকুর বলে একটা পুকুর আছে, সেই ফাঁকার দিকে নিয়ে গিয়ে ঢালাই রাস্তা নিয়ে যেতে দেখলাম না ওখানে রাস্তার উপরে আরও কয়েকজন ছেলে, বিজেপির ছেলেরা সব দাঁড়িয়ে আছে। তা আমাদের সঙ্গে পেছনে ওরা গেল। গিয়ে আমাকে সে পুকুর পাড়ে গিয়ে আমাকে প্রথম বলছে যে, তুমি সে কেস তুলবো বলছিল, কেস তুলনি কেন? আর তুমি সে লোকসভা ভোটের সময় সে বুঝলো কেন, পুলিশকে ডেকে নিয়ে আসলো কেন? এইসব বলে কথোপকথন হতে আমাকে প্রসেনজিৎ মাইতি উনি গাছের ডাল ভেঙে নিয়ে এসে আমাকে প্রথম মারে, তারপরে শোভন সেনাও মারে, তারপরে আমাকে ঘুরিয়ে মাটিতে ঢালাই রাস্তা করে ফেলে দেয়, দিয়ে লাথি মারে শোভন সেনা আর উনি ডাং দিয়ে মারে। কেন মারতে? তারপরে আমি তো ওখানে ঢালাই রাস্তাতে পড়ে আছি। তারপরে আমার বাবাকে আমি ফোন করতে বাবা আমাকে গাড়ি নিয়ে এলো বাড়ি। তারপরে পুলিশ আমার বাড়িতে গেল, গিয়ে ওখানে নিয়ে এসছে আমাকে হাসপাতাল। আহত তৃণমূল কর্মীর বাবা হিমাংশু জানার অভিযোগ, তার ছেলেকে প্রাণে মেরে ফেলতে পারে এই আশঙ্কা রয়েছে। বাবা তুমি একটা গাড়ি নিয়ে এসো, আমি বাড়ি যাব, আমি চলতে পারছি না। আমি বলি তুমি যার কোথায়? না আমি কানগচক বড় পুকুর পাড়ে পড়ে আছি। এই বলে সঙ্গে সঙ্গে আমি গাড়ি নিয়ে আসি। গাড়ি নিয়ে এসে যখন দেখি মোটামুটি রাস্তার উপরে পড়ে আছে, রক্ত পড়ে আছে সেখানে। তা আমি বলছি এখানে রক্ত কেন, কী ব্যাপার, কী বৃত্তান্ত? ছেলে কিছু বলতে পারছে না, তখন কথা বলতে পারছে না। যাই হোক, আমাদের গাড়ি করে বাড়ি যখন নিয়ে আসি, 2-10 মিনিটের মধ্যেই প্রশাসন আমার বাড়িতে যায়। এবার প্রশাসন তার কাছ থেকে সব কিছু তথ্য নেওয়ার পরে প্রশাসন আমার বাড়ির থেকে হসপিটাল নিয়ে আসে। তৃণমূল রাজনীতি করছিল, তাতে ওকে করতে না বলছিল, তাতেও শুনেনি। আমার দল আমি করব, তোমার বাধাবো আমি শুনবো। হ্যাঁ, আমার তো প্রচণ্ড আতঙ্কিত, আশঙ্কা করছি ওরা সম্ভবত হয়তো মেরে দিতেও পারে, এমনও হতে পারে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গের দাবি, গোকুলনগর এলাকার মহেশপুর বাজারে তৃণমূলের একটি পথসভা ছিল। আরজিকর কাণ্ড ও গোকুলনগরের মহিলা তৃণমূল কর্মী ও তার নাবালিকা মেয়ের ওপর বিজেপির নির্যাতনের প্রতিবাদে এই প্রতিবাদ সভা থেকে বাড়ি ফেরার পথে অঞ্চল নেতৃত্ব গোপাল জানার ওপর বিজেপি কর্মী সমর্থকেরা আক্রমণ করে।
আজকে রাত 8টার সময় গোকুলনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব গোপাল জানা ওই এলাকার অন্যতম নেতৃত্ব এবং বিজেপির কৃষি কর্মাধ্যক্ষ সাহেব দাসের নির্দেশে এবং নেতৃত্বে গোপাল জানার উপরে অতর্কিত হামলা করে। এর পূর্বে এই গোপাল জানাকে এরা ঘরছাড়া করেছে, এই গোপাল জানাকে এরা দিনের পর দিন ধমক দিয়েছে, চমক দিয়েছে এবং বারবার প্রেসার ক্রিয়েট করেছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে হবে। কিন্তু গোপাল জানা তৃণমূল কংগ্রেসের প্রতি আনুগত্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে থাকার অঙ্গীকারবদ্ধ হওয়ার কারণে আজকে তার উপরে যে এলোপাথারিভাবে চর ঘুষি কিল, শুধু তাই নয় বাটাম এবং রড দিয়ে বেধড়ক মারে, তাকে মেরে অচৈতন্য অবস্থায় একটা খালের পাশে তাকে ফেলে দিয়ে চলে যায়। আমাদের দলের কিছু কর্মী এবং সাধারণ গ্রামবাসীরা তাকে গিয়ে উদ্ধার করে। তারপরে পুলিশ যায়, পুলিশ গিয়ে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। এই মুহূর্তে গোপাল জানা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছে। যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য অভিজিৎ মাইতির বক্তব্য, এটি একটি ব্যক্তিগত টাকা পয়সা লেনদেন নিয়ে ঝামেলা। তৃণমূল সেটিকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। এখন বিষয়টা হচ্ছে যারা মারধর করেছে তাদের সাজা হোক, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চাইছি যারা এরকম করবে তাদের অ্যারেস্ট করে তাদের সাজা দেওয়া হোক। কিন্তু বিষয়টা হচ্ছে তৃণমূল যাই কিছু দেখছে তারা দেখছে এটা বিজেপি করাচ্ছে। প্রকৃত যে ঘটনা সেই ঘটনা তারা না জেনে উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছে। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস একদম নিশ্চিহ্ন হতে চলেছে, তাদের পায়ের তলায় মাটি একদম নেই। এদের যে নেতারা তারা দীর্ঘদিন ধরে 15 বছর ধরে সাধারণ মানুষকে চাকরি দেবে বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, সেই টাকা পয়সা দিতে পারেনি বলে এটা সম্পূর্ণ নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ঘটনা। সেখানে নাকি নিজেদের ভেতরে হস্তাহস্তি হয়েছে, যার কাছ থেকে যারা টাকা নিয়েছিল তাদের টাকা ফেরত দিতে পারেনি বলে এরকম ঘটনা ঘটেছে। তো এটাকে পার্টি রং লাগিয়ে একটা রাজনৈতিক রং লাগিয়ে এরকমভাবে অপপ্রচার ছড়াচ্ছে ভারতীয় জনতা পার্টির নামে। এতে ভারতীয় জনতা পার্টি সরাসরি এবং ভেতর থেকে কোনোভাবেই জড়িত নয় ভারতীয় জনতা পার্টি। ব্যুরো রিপোর্ট, PM নিউজ।